আমরা রেস্টুরেন্টে গেলে নুডলস অথবা রাইসের সাথে চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার করে থাকি। এই চিকেন মাঞ্চুরিয়ান রেস্টুরেন্টের মতো বাড়িতেই কিভাবে সহজে বানাবেন দেখে নিন। আর এই পদ্ধতিতে বানালে চিকেন মাঞ্চুরিয়ানের স্বাদ একেবারে রেস্টুরেন্টের মতোই হবে। তার সাথে থাকবে কিছু টিপসও। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো রেস্টুরেন্ট স্টাইল চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম চিকেনের ব্রেস্ট নিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে কিভাবে কেটে নিতে হবে দেখে নিন। প্রথমে চিকেনের একটা ব্রেস্টকে এইভাবে লম্বা করে কেটে নিয়ে একটা লম্বা স্ট্রিপকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। দেখুন, পিসগুলো ঠিক এই রকম হবে। এইভাবে একে একে আমি সমস্ত চিকেনটাকেই কেটে নেব। এরপর একটা বাটির মধ্যে চিকেনটাকে তুলে রাখছি। চিকেনটা বাটিতে তোলা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন, আর দিয়ে দেব 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তার সাথে 3টে ডিমকে ফাটিয়ে তার হোয়াইট পোর্শনটাকে দিয়ে দেব। এবার খুব ভালো করে চিকেনটার সাথে সব কিছুকে মাখিয়ে নিতে হবে। আমি এখানে শুধুমাত্র কর্নফ্লাওয়ারই ব্যবহার করছি, কোনো রকম ময়দার ব্যবহার করছি না। ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি আদার স্লাইস, তার সাথে নিয়েছি 14 থেকে 15 কোয়া রসুন। এবার একটা চপারের মাধ্যমে আদা আর রসুনটাকে ভালো করে চপড করে নেব। আদা আর রসুনটাকে ভালো করে চপড করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এছাড়াও নিয়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা সবুজ ক্যাপসিকাম আর একটা রেড বেল পেপার। প্রথমে কেটে নেব সবুজ ক্যাপসিকামটাকে। আমি এখানে ক্যাপসিকামটাকে একটু ট্রায়াঙ্গেল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিউব করেও কেটে নিতে পারেন। সবুজ ক্যাপসিকামটাকে কেটে নেওয়ার পর এবার কেটে নেব রেড বেল পেপারটাকে। একইভাবে রেড বেল পেপারটাও কাটা হয়ে গেছে। এবার কেটে নিতে হবে পেঁয়াজগুলোকে। একটা পেঁয়াজকে 4 ফালি করে কেটে নিয়ে এরকমভাবে পাপড়িগুলোকে খুলে নিতে হবে। ধীরে ধীরে সব পেঁয়াজগুলোকেই আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ক্যাপসিকামগুলোকে আর পেঁয়াজগুলোকে তুলে রাখছি। এবার চিকেনগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা এইরকম ওক কড়াই বা নর্মাল কড়াইও নিয়ে নিতে পারেন। তাতে দিয়ে দেব 250 গ্রাম সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের চারিদিকে একটু ভালো করে ঘুরিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। পুরো চিকেনটাকে একেবারে না ভেজে ব্যাচ ওয়াইজ চিকেনটাকে আমরা ভেজে নেব। এবার একটা সাইড লাইট গোল্ডেন কালার হয়ে গেলে আর একটা সাইডও ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। চিকেনের পিসগুলোকে আমি এখানে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি, তাহলে ভেতরটাও সুন্দরভাবে কুক হয়ে যাবে আর ওপরটাও ভালো করে ভাজা হয়ে যাবে। এবার লাইট গোল্ডেন কালার হয়ে যাওয়ার পর চিকেনের পিসগুলোকে একটা ছান্তা দিয়ে তুলে নেব। একইভাবে বাকি চিকেনগুলোকেও আমি ভেজে নেব।
চিকেনগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এই চিকেন ভাজার তেলের পরিমাণটাকে কম করে 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল রেখে দিয়ে ওই তেলের মধ্যেতেই দিয়ে দেব আগে থেকে চপড করে রাখা আদা আর রসুন কুচিটাকে। এই আদা রসুন কুচিটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ লাইট সয়া সস। এছাড়াও দিয়ে দেব 1 টেবিল চামচ চিলি গার্লিক সস। তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ রেড চিলি সস। তাছাড়া দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ ওয়েস্টার সস। এই ওয়েস্টার সসটা দিলে মাঞ্চুরিয়ানের ফ্লেভার আর টেস্টটাও ভীষণ সুন্দর হয়। তার সাথে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার আর দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এবার এই সসগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব। এই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিতে হবে হাফ চা চামচ চিনি। তার সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। যেহেতু আমরা অনেক ধরনের সস ব্যবহার করেছি তাই নুনের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার বড় কাপের 1 কাপের মতো জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর আগে থেকে যে পেঁয়াজ ক্যাপসিকামগুলোকে কেটে রেখেছিলাম সেইগুলোকেও দিয়ে দিতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি তেলে না ফ্রাই করে এইভাবে কুক করে নিচ্ছি, তাহলে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ওভারকুক হবে না। গ্রেভির সাথে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া স্প্রিং অনিয়নের হোয়াইট পার্টটা। তার সাথে একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার গ্রেভিটা যখন ভালো করে ফুটে যাবে তখন ভেজে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে দেব। আবার একবার খুব ভালো করে সব কিছুকে মিক্স করে নিতে হবে। এবার একটা বাটিতে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে অল্প পরিমাণে একটু জল দিয়ে একটা স্লারি বানিয়ে নেব। এবার এটা অল্প অল্প করে চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। এই কর্নফ্লাওয়ার স্লারিটা দেওয়ার পর আবার খুব ভালো করে সব কিছুকে মিক্স করে নেব। সবার লাস্টে দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো স্প্রিং অনিয়ন। তৈরি হয়ে গেল আমাদের একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন মাঞ্চুরিয়ান। আশা করি আপনাদের এই রেসিপিটি বুঝতে কোথাও অসুবিধা হয়নি। একইভাবে স্টার্টার হিসেবেও ড্রাই চিকেন মাঞ্চুরিয়ান বানিয়ে নিতে পারেন। এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।